So ready? দাদা রেডি? রেডি। স্যার কেমন থাকবে আগামী কয়েকদিন? আগামী কয়েকদিন তো থাকবে সেটা জানি, তার থেকে আগে সব থেকে বড় খবর যেটা হচ্ছে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট গতকাল কেরালাতে মনসুন অনসেটের প্রেডিকশন দিয়ে দিয়েছে এবং আমার কাছে খবর আসার সাথে সাথে আপনাদেরকে আমি সেটা সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দিয়েছি। এবারে কেরালাতে মনসুন অনসেট হওয়ার যে সম্ভাবনা সেটা হচ্ছে 31 মে উইথ ±4 ডেজ। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করে এই মনসুন অনসেট ফোরকাস্টটা দেওয়া হয়। এই মডেলটা আমাদের ডিপার্টমেন্টে ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করা হয়েছে এবং এই মডেলের 4 দিন ±4 দিন একটা মডেল এরার আছে। সে অ্যাকর্ডিং টু দিস মডেল আপনার এই 2024 সালে কেরালাতে সাউথ ওয়েস্ট মনসুন অনসেট করার প্রেডিকশন সম্ভাব্য দিন হচ্ছে 31 মে ±4 দিন। এবং এই মডেল আপনাকে আমি বলছি গত 23 বছর ধরে এই মডেল চলছে, তার মধ্যে এক্সেপ্ট 1 বছর প্রত্যেক বছর কিন্তু মডেলের পারফরমেন্স হচ্ছে পারফেক্ট। এই তো গেল আপনার সাউথ ওয়েস্ট মনসুনে অনসেটের ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমাদের ডিপার্টমেন্ট এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন রিলিজ করেছে। এই এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন 4 সপ্তাহের জন্য দেওয়া হয়, যেটা আপনার যেমন যেটা আজ থেকে শুরু হয়ে যায়। এটা হচ্ছে প্রথম সপ্তাহটা হচ্ছে 23 তারিখ পর্যন্ত, মানে 17 তারিখ থেকে শুরু করে 23 তারিখ পর্যন্ত 4 সপ্তাহে দেয়। তাতে এরা অনেক কিছুই আমরা ফোরকাস্ট দিই, তার মধ্যে কয়েকটা ফোরকাস্ট হচ্ছে আমার ম্যাক্সিমাম টেম্পারেচারের ফোরকাস্ট, মিনিমাম টেম্পারেচারের ফোরকাস্ট, এবং আর একটা যেটা দেয় সাইক্লোজেনেসিসের সম্ভাবনারও ফোরকাস্ট দেয়। সাইক্লোজেনেসিস মানে কিন্তু সাইক্লোন হওয়া নয়, সাইক্লোজেনেসিস মানে সাইক্লোন জাতীয় জিনিস হওয়ার সম্ভাবনা। দিস ইনক্লুডস একটা লো প্রেসার এরিয়াও, লো প্রেসার এরিয়াকেও কিন্তু সাইক্লোজেনেসিস বলা হয়। সাইক্লোজেনেসিস মানে যদিও টেকনিক্যালি কথাটা হচ্ছে সাইক্লোজেনেসিস, এটা মানে হচ্ছে কি যে কোনো লো প্রেসার জাতীয় যে কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনার প্রবাবিলিটি দেয়। সেটা হচ্ছে এইটা যে সাইক্লোজেনেসিস প্রবাবিলিটিটার এরিয়াটা হচ্ছে কমোরিন রিজিয়ন অ্যান্ড আন্দামান সি, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কিন্তু মডারেট আছে, লো টু মডারেট আছে। 30 to 40% থেকে শুরু করবে, অ্যাট দি মোস্ট 40 to 50% প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা। ইট ইজ নট মোর দ্যান 50%। এখনো পর্যন্ত কোনো কিছু ফরমেশন কিচ্ছু হয়নি, কোনো জায়গা থেকে আমরা কোনো রকম কনক্লুসিভ কোনো ইন্ডিকেশন পাইনি যে ওখানে কোনো কিছু ফর্ম হয়েছে। সাইক্লোন তো অনেক দূরের কথা, লোক এখনো পর্যন্ত কিছু ফর্ম টর্ম হয়নি। ঠিক আছে, তো যখনই আমরা খবর পাবো কিছু ফরমেশনের আমরা তখন জানাবো, তবে এই মুহূর্তে কিচ্ছু নেই। ঠিক আছে, এই মুহূর্তে খালি হওয়ার সম্ভাবনা হচ্ছে লাইট টু মডারেট। আর অ্যাজ পার আমাদের যে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন সেটা হচ্ছে এই যে সপ্তাহটাতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার সব জায়গাতেই অ্যাবাভ নর্মাল থাকবে। সব থেকে যেটা বড় কথা নর্থ বেঙ্গল আমাদের অ্যাবাভ নর্মাল থাকবে। আমি আপনাদের ডিটেলস ফোরকাস্টের সময় জানাবো যে নর্থ বেঙ্গলে কিন্তু বেশ কয়েকটি জেলাতে হিট ওয়েভের ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে। আর এমনকি মিনিমাম টেম্পারেচারে কিন্তু অ্যাবাভ নর্মাল থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর এরপরে আসছি ডে টু ডে। আপনি যেটা জিজ্ঞেস করলেন যে সপ্তাহ কেমন যাবে, তো প্রথম কথা হচ্ছে যে আগামীকাল এবং আগামী পরশু দিন সাউথ বেঙ্গলের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আজকে সাউথ বেঙ্গলের কয়েকটি জেলাতে আইসোলেটেড মানে খুবই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং 2টি মেদিনীপুর। এবং নর্থ বেঙ্গলের যে উত্তরের যে 5টা জেলা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, ওগুলিতেও আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর তবে নর্থ বেঙ্গলে কালকে এবং পরশু দুদিনই রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলে আপনার আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী পরশু দিন অর্থাৎ 18 তারিখে 5টি যে ডিস্ট্রিক্ট আছে ওই নর্থ বেঙ্গলের ওই 5টি ডিস্ট্রিক্টে আপনার
হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর চতুর্থ দিন মানে 16, 17, 18, 19 তারিখে আপনার 19 তারিখে কিন্তু আমাদের মোটামুটি সব জেলা, পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 19 তারিখে সব জেলাতে। কয়েকটি জেলা বাদ দিয়ে সেগুলো হচ্ছে আপনার হাওড়া, হুগলি, নদিয়া, নর্থ 24 পরগনা, কলকাতা, এগুলোতে আপনার এগুলোতে আপনার বৃষ্টিপাতের হচ্ছে আইসোলেটেড, আর অন্যগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে। তো আর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ওখানেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর অন্যগুলিতে, নর্থ বেঙ্গলের অন্যগুলোতে হচ্ছে আপনার স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। ডে ফোরে তার মানে আমরা বৃষ্টি আবার পাওয়ার সম্ভাবনা আছে। ডে ফোরটা হচ্ছে 16, 17, 18, 19 তারিখে আছে। আজকে 16 তারিখ। হ্যাঁ, আজকে 16 তারিখ। 19 তারিখে সব জেলাতে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ঠিক আছে। আর ডে 5 20 তারিখেও আপনার কিন্তু সব জেলাতেই আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে আপনার সাউথ বেঙ্গলের সবকটা জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা, মানে মাঝারি বৃষ্টি। আর আপনার নর্থ বেঙ্গলে যে উত্তরের যে জেলাগুলো আছে সেগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা। এনি কেস ডে 4 এবং ডে 5-এ আমরা পশ্চিমবঙ্গের সব জেলাতেই কোথাও হালকা, কোথাও মাঝারি, অনেকখানা জায়গা জুড়ে, কম জায়গা জুড়ে বা 2-1 জায়গায় আমরা কিন্তু বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আছে। আর 21 তারিখে ডে 6 হচ্ছে 21 তারিখে ডে 6-এ আপনার সব জেলাতেই, আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে আমরা পাবো, কি বলে, বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে, স্ক্যাটার্ড রেনফল। হ্যাঁ, মঙ্গলবারই হচ্ছে, তাই না? 16, 17, 18, 19, 20, 21। আর সপ্তম দিন যেটা লাস্ট ডেতে আপনার কথা হচ্ছে সব জেলাতেই আমরা আইসোলেটেড রেনফল মানে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট আপনার ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই সপ্তাহ সাউথ বেঙ্গলের আপনার প্রথম দিকে বৃষ্টি কম হলেও পরের দিকে কিন্তু মোটামুটি সব জেলাতেই আমরা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি। এবং নর্থ বেঙ্গলে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনই কিছু না কিছু জেলাতে আমরা বৃষ্টিপাত পাচ্ছি। আর এই মুহূর্তে আপনাকে বলি, ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু বাড়ার সম্ভাবনাই তো আমি অলরেডি বলেই দিলাম। এই মুহূর্তে আলিপুরে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা অবজার্ভ হয়েছে আড়াইটার সময় 35.8, আসানসোলে 38.1, ক্যানিংয়ে 37.4, ডায়মন্ড হারবারে 36.4। আর ওয়ার্নিং, হট এবং হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলো, এবং ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে আজকে হট এবং হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে। এবং আজকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে সতর্কতা আজকে। আচ্ছা, কারণ আজকে ওখানে বৃষ্টির সম্ভাবনা দিয়েছি, ইয়েলো ওয়ার্নিং দিয়েছিলেন তো। হ্যাঁ, ইয়েস, ইয়েলো। আর আগামীকাল আপনার ইট ইজ সেম, প্রথম দিনেরই মতো, খালি বীরভূমটা জুড়ে যাচ্ছে তার সাথে, হ্যাঁ, হট এবং হিউমিড ওয়েদার। আর থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে খালি। ডে 3-তে আমরা হিট ওয়েভ দিচ্ছি, 16, 18 তারিখে কিন্তু হিট ওয়েভ ওয়ার্নিং রয়েছে। এবং সব থেকে যেটা বড় কথা, হিট ওয়েভের ওয়ার্নিং কোথায় কোথায় দেওয়া হয়েছে না, মালদাতে হিট ওয়েভ ওয়ার্নিং আছে, দিনাজপুরে হিট ওয়েভের ওয়ার্নিং আছে, ওয়েস্ট মেদিনীপুরে আছে, বাঁকুড়ায় আছে, ওয়েস্ট বর্ধমানে আছে এবং বীরভূমে আছে, হিট ওয়েভের ওয়ার্নিং আছে। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং রয়েছে আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। আমি ইচ্ছে করেই নর্থের জেলাগুলো দিয়ে শুরু করলাম, যে নর্থে আমরা সবসময় আরাম আশা করি সেই নর্থেই কিন্তু আমরা আইদার হট অ্যান্ড হিউমিড অথবা ধরুন হিট ওয়েভ ইত্যাদিগুলো পাচ্ছি। আর থান্ডারস্টর্ম, লাইটনিং, রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। চতুর্থ দিন 16, 17, 18, 19 তারিখে হিট ওয়েভের ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে। অ্যান্ড হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা আছে ঝাড়গ্রাম, ইস্ট বর্ধমান, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে। আর ওই দিনে কিন্তু আপনার পশ্চিমবঙ্গের অনেকগুলি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি,
ঝোড়ো হওয়ার অনেক সতর্কতা দেওয়া হয়েছে। যেমন নর্থ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টেই আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেগের সতর্কতা দেওয়া হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু ওর ঝোড়ো হওয়ার গতিবেগটা একটু বেশি, সেটাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং উইথ রেন দেওয়া হয়েছে। কেবলমাত্র কয়েকটি জেলা বাদ দিয়ে, যেগুলো হচ্ছে আপনার গাঙ্গেয় ডিস্ট্রিক্টই হবে, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া এবং নর্থ 24 পরগনায়। মুর্শিদাবাদ তো আগেই বলেছি, নর্থ 24 পরগনাতে আপনার কোনো ওয়ার্নিং নেই। আর ডে 5-এ অর্থাৎ আপনার 16, 17, 18, 16, 19, 20 তারিখে কিন্তু কোথাও কোনো হিট ওয়েভেরও ওয়ার্নিং নেই, কোথাও কোনো হট অ্যান্ড হিউমিড ওয়েদারও ওয়ার্নিং নেই। কিন্তু ওই দিনে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং ওই দিনে কিন্তু আপনার হেভি রেন এরও কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে। সেটা হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি রেনের ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর একটা কথা, 19 তারিখেও কিন্তু হেভি রেন ওয়ার্নিং দেওয়া হয়েছে ওই জেলাগুলিতেই, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। 19 তারিখে হেভি রেনের ওয়ার্নিং আছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং 20 তারিখে হেভি রেন ওয়ার্নিং আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। দ্যাটস অল। সাউথ ওয়েস্ট মনসুন নিয়ে একটু বলবেন? যেটা হচ্ছে আন্দামানের 3 দিন আগে ঢুকছে, কেরালাতে 1 দিন আগে, বাংলার মানে কি? হ্যাঁ দেখুন, বলছি। প্রথম কথা হচ্ছে যে আমি জানতাম আপনারা এই প্রশ্ন করবেন বলে আমি আজকে অ্যাকচুয়ালি কি বলে আজকে আমি সব ডেটা দেখছিলাম, বুঝতে পেরেছেন? গত 40 বছরের আমি অনসেটটা দেখছিলাম, সেটা হচ্ছে সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলে। তো সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলে একটা জিনিস দেখা গেছে যে নর্থ বেঙ্গলে কিন্তু অলওয়েজ আপনার অনসেটটা আগে হয় সাউথ বেঙ্গলের তুলনায়। নর্থ বেঙ্গলে 40টা কেসের মধ্যে আপনাকে আমি বলছি, 40টা যে কেস তার মধ্যে 6টা কেসে কনকারেন্ট হয়েছে, মানে যেদিন সাউথ বেঙ্গলে ঢুকেছে সেদিনই নর্থ বেঙ্গলে ঢুকেছে। এটা বাদ দিয়ে 34টা কেসে কিন্তু নর্থ বেঙ্গলে আগে ঢুকেছে, এটা স্ট্যাটিস্টিক্স এটা বলছে। আর আমাদের আজকে যে আপনার কি বলে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনটা যেটা আমরা দেখলাম, সেখানে যে রেনফলের দেখে যেটা মনে হচ্ছে আমার আইদার এটা নর্মাল আমাদের বেঙ্গলে আপনার মনসুন অনসেটটা নর্মালিটি হওয়ার কথা আছে, মানে জুনের ফার্স্ট উইকের শেষের দিকে বা সেকেন্ড উইকের প্রথম দিকে আমাদের বেঙ্গলে মনসুন অনসেট হওয়ার সম্ভাবনা, মনসুনটা অনসেট হতে পারে বলে আমার মনে হয়। আর তবে এখনো পর্যন্ত সেরকম কোনো ইন্ডিকেশন পাইনি এক্সাক্ট, যেমন ধরুন আন্দামানের ক্ষেত্রে আমরা বলেছি সেরকম কোনো রকম পাইনি। কেবলমাত্র এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনে যে রেনফল প্রেডিকশন আছে সেই রেনফল প্রেডিকশনটা মানে ধরুন ফার্স্ট উইক অফ জুন আর সেকেন্ড উইক অফ জুনে ওখানে দেখা যাচ্ছে যে সাউথ বেঙ্গলে যে বৃষ্টিপাতটা, সেই বৃষ্টিপাতটা স্বাভাবিকের থেকে বেশি এবং অনেকখানা জায়গা জুড়ে। তো বেসড অন দ্যাট ইনফরমেশন আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে আপনার আইদার মনসুন ইন টাইমেই ঢুকবে বলে আমার মনে হয়, আইদার আপনার জুনের প্রথম সপ্তাহের শেষের দিকে অথবা জুনের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে আমরা সাউথ ওয়েস্ট মনসুন আসবে। জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা জুন মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে, মানে এই ধরুন 6 তারিখের পর থেকে 6-7 তারিখে দক্ষিণবঙ্গের জন্য বলছি। দক্ষিণবঙ্গেরই রয়েছে, নর্থ বেঙ্গলের এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো ইন্ডিকেশনটা পাইনি আর কি। আপনি বললেন তো নর্থ বেঙ্গলে আগে বৃষ্টি, সেটা রেকর্ড এখনো পর্যন্ত তাই বলেছে নর্থ বেঙ্গলে। আপনারা ইন্ডিকেশন এখনো নর্থ বেঙ্গলের? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে বৃষ্টিগুলো নর্থ বেঙ্গলে দিচ্ছি না, এই যে বিষয়গুলো হচ্ছে সাধারণত থান্ডারস্টর্মের বৃষ্টি আর কি। মনসুনের যেটা একটু দেরি আছে আর কি, বর্ষা আসতে জুন মাস দেরি আছে। না ওই রেজাল্টের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ। থ্যাংক ইউ।